গুড ইভিনিং। আজকে হচ্ছে সোমবার আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তো আজকে আমরা একটু বেরোচ্ছি বলতে আমি, বাবিন আর আমার মা তিনজনে একসাথে একটুখানি বিকেলবেলা বেরোচ্ছি। এই সামনাসামনি একটু যাব। তো তার জন্য আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। আর ওই দেখো মা ওখানে রেডি হয়ে কী যেন একটা কী খুঁজছিল। তো বিকেলবেলা থেকে একটুখানি ভিডিওটা তোমাদের সামনে আনলাম। কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু তোমাদের সাথে চলো শেয়ার করছি। আর সোয়েটার পরে একটা ওপর থেকে চাদর নিয়ে নিলাম, কারণ আসার সময় ঠান্ডা লাগবে, আর আজকে ভীষণ ঠান্ডা। তো তার জন্য গায়ে একটা চাদর নিয়ে নিলাম, যাতে মাথাটা মুড়িয়ে আমি আসতে পারি। তো দেখো আমরা বেরিয়ে গেছি। আর ভালো ঠান্ডা আছে বলে বাবিনকে একটু বেশি মোটা টাইপেরই জ্যাকেটটা পরিয়ে দিয়েছি। তো আজকের এই সন্ধেবেলা থেকেই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি আমাদের এখানে যে বাড়ি ময়দান বলে একটা জায়গা, সেখানে বাড়ি ময়দানের এখানে না অনেক ঠাকুর আছে, একই চত্বরের মধ্যে একটা এরিয়ার মধ্যে সমস্ত রকমের ঠাকুর এখানে রয়েছে। তো এখানেই সমস্ত রকমের পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, শিব পুজো, শিবরাত্রি আর কি, বা মনসা পুজো, যে কোনো পুজো হলে আমাদের এইখানে কিন্তু সমস্ত রকমের পুজো হয়। একটা এরিয়ার মধ্যে সমস্ত ঠাকুর রয়েছে, অনেক রকমের ঠাকুর রয়েছে, রাধা কৃষ্ণ। তো যতটা পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, আর এই মন্দিরগুলো সব কিছুই তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি। এর আগেও আমি একটা ভিডিও করেছি এখানে, গত বছরের আমি একটা ভিডিও করেছিলাম এখানে এসে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো এখানে মা আর বাবিন উঠে ওখানে ওই মা কালীর মূর্তির ওখানে মন্দিরের ভেতরেই গেছিলো। আর এই দেখো এখানে একটা সার বানানো রয়েছে আর কি, এই দেখো। তো এই সমস্ত কিছু এখানে রয়েছে একটা এরিয়ার মধ্যে। জায়গাটা খুবই ভালো, এবং বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট গাড়ি রয়েছে, তারপরে যে জাম্পিংগুলো থাকে সেগুলোও রয়েছে। তো এখানে আসলে পরে 1-2 ঘন্টা খুব ইজিলি সময় পার হয়ে যায় এবং প্রত্যেকের খুব ভালো লাগে। এখানের কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যারা এখানে থাকো আমাদের আসানসোলে, তারা তো সবাই জানো, কিন্তু আসানসোলের বাইরে যারা আছো, যারা আমার অন্য সাবস্ক্রাইবার আছো আসানসোলের বাইরে, তারা এই জায়গাটাকে আমি চাই তোমরা দেখো। আমাদের খুব বাড়ির একদম কাছে, আর ছোট থেকে আমি এখানে মানুষ হয়েছি, বড় হয়েছি। এই জায়গার সাথে একটা আলাদাই টান থাকে, ন্যাচারাল ব্যাপার। হোম টাউনে তো একটা প্রত্যেকটা মানুষেরই তার হোম টাউনের প্রতি একটা আলাদা টান থাকেই। তো এখানেই সমস্ত রকমের পুজো হয়, আমরাও ছোটো থেকে এখানে সমস্ত রকমের পুজো দিয়ে এসেছি, দেখে এসেছি। চলো আজকে তোমাদেরকেও আমাদের পুরোই বাড়ি ময়দানটা একবার ঘুরে দেখাই। তো ঘোরা তো হয়ে গেছে, এরপরে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। তো বাড়ি ময়দানের পাশেই পেছন দিকে এখানে আমরা একটু ফুচকা, চাট এগুলো খাচ্ছিলাম। আর তার উল্টো দিকে দেখো এখানে চার্চটা, আমি যে 25 ডিসেম্বরে যে চার্চে এসেছিলাম, এটা একদম বাড়ি ময়দানের পাশেই, উল্টো দিকে, দুটোই একদম অপোজিটে আর কি বলতে পারো। তো এখানেই
একদিকে বাড়ি ময়দান, একদিকে চার্চ। তো 25 ডিসেম্বরে যে চার্চে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সেটা তো দেখালাম, ওই চার্চটা। আর এখানে আমরা এখন নিয়েছি চাট, ঘুগনি চাট। ঘুগনি চাটই তো বলে নাকি টিকিয়া চাট, সরি হয়তো টিকিয়া চাট, ঘুগনি চাট নয়, সরি টিকিয়া চাট। তো এখানে আমরা খাচ্ছি। আর বাবিনকে একটু দিয়েছি, বাবিন এটা খাবে না, ও খাবে ফুচকা। ও তো মা বললো ঠিক আছে, ওর সাথে আমিও একটু ফুচকা খাই। আর আমি ফুচকা খাইনি, ফুচকার ওই টক জল আমি ঠান্ডার মধ্যে এমনিতেই গলা ব্যথা কাশি হচ্ছে খুব, তার জন্য আর খাইনি। তো আমি এইখানে চাট খেয়েছি। আর এই দেখো আমাদের খাওয়ার পরে বাবিন বসে বসে এখানে ফুচকা খাচ্ছে, মাও ওর সাথে কয়েকটা খেয়েছে। আর তারপরে মোমো নিয়ে গেছিলাম। বাবিন তো এগুলো আসলে খায় না খুব একটা, ফুচকাটা তাও আজকাল খায় একটু একটু, 3-4টে খায়। তবে এটা কিন্তু আলু ছাড়া, শুধু খেয়েছে টক জল দিয়ে, আলু খেলো না। ভেতরের পুর যেটা দেয় ফুচকার মধ্যে, ফুচকার আলু ছাড়া ফুচকা শুধু টক জল দিয়ে খেয়েছে। তারপরে ও বাড়িতে মোমো নিয়ে গেছিলাম, ও বললো আমি মোমো খাবো, বাড়িতে মোমো নিয়ে গিয়ে সেটা পরে খেয়েছি। তো এইভাবেই 1 জানুয়ারির দিনটা তো সন্ধেবেলাটা স্পেন্ড করলাম। কিন্তু প্রতি বছর প্রশান্ত তো থাকে, মানে আমরা ওর সাথেই দিনটা কাটাই। একটু তো মিস করছিলামই, একটু করছি না বেশি করছি জানি না, তবে হ্যাঁ যথেষ্ট মিস করেছি, বিশেষ করে আমি। বাবিন তো এখন অনেকটাই ছোটো, অতটা বোঝে না, ও একটু আনন্দ করতে পারলেই হয়। তবে যাই হোক, এরপরে নিয়ে নিচ্ছিলাম দেখো জিলাপি। তো এখানে গরম গরম জিলিপি ভাজছিল, তো তার জন্য ফুচকা টুচকা খেয়ে এখান থেকে জিলিপি নিলাম, জিলিপিটা বাড়ি নিয়ে গেছি। আর যেটা বলছিলাম যে প্রতি বছর মানে প্রশান্ত যেহেতু থাকে, ওর সাথেই আমরা সেলিব্রেট করি বলতে আর কি, ওই একই মানে বাড়িতেই থাকে, একসাথেই ঘোরাফেরা করি। তো বিশেষ করে আমার একটু খারাপ লাগছিল, তবে ছেলে মানে মেয়ের মুখের দিকে তাকিয়ে বাইরেও গেছি, ঘুরতেও বেরিয়েছি, তো কিছু করার নেই। তো জিলাপি নিয়ে এবার বাড়ি ফিরে আসছি। আর চাদরটা মাথায় আজকে ঢেকে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা লাগছিলো। এক তো টোটোতে করে আসছি, হাওয়া দিচ্ছে, আর আজকে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছিল। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি পরের দিন যদিও, কিন্তু 1 তারিখে রাতে আমাদের মানে 1 তারিখকেই পুরো সারাদিনই খুব ভালো ঠান্ডা ছিল, তার জন্য মাথাটা ঢেকে নিয়েছিলাম। এই জন্যেই বিশেষ করে আমি আরও চাদরটা এই জন্যেই বিশেষ করে নিয়ে বেরিয়েছিলাম। তো এই দেখো বাড়িতে মোমো নিয়ে এসেছি, আর মোমো আমি হাফ প্লেট এনেছি বাবিনের একার মতো, কারণ আমি চাট খেয়েছিলাম, আমি আর খাবো না ভেবেছিলাম, তবে হাফ প্লেটের কম তো আর দেবে না। ও খেয়েছে 3 পিস, মানে 2 পিস আমাকেই খেতে হয়েছে লাস্টে। 5 পিসের মধ্যে 3 পিস ও খেয়েছে, 2 পিস আমি খেয়েছি। তো এইভাবেই আমাদের আজকের বিকেলটা পুরো সন্ধ্যেটা স্পেন্ড করেছি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। তো 1 জানুয়ারির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আশা করবো আজকে তোমরাও খুব ভালোভাবে কাটিয়েছো সারাটা দিন। আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, জানি বিশেষ বড় কিছু ভিডিও দিতে পারছি না। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, গুড নাইট।